আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজকের আমার মিনি ভ্লগে দেখতে পাবেন জলে কিভাবে আয়রন রিমুভ করা হয় এবং কি কি মিডিয়া হলে আয়রন রিমুভ হয় সেগুলো সবই বলবো। এটি হলো মাল্টিভাল্ভটিকে আমি ব্যাকওয়াশ সাইডে দিলাম। ব্যাকওয়াশে দেওয়ার পরে এই ভেসেলটিতে আস্তে আস্তে আঘাত করতে হবে, তাহলে ভেসেলের ভেতরে যে আয়রনগুলো আটকা পড়ে আছে সেগুলো ছাড়িয়ে যাবে। তারপরে সেই আয়রনগুলো ব্যাকওয়াশ ড্রেন লাইন দিয়ে বেরিয়ে যাবে। এখানে মোট 5টা ভেসেল আছে, 5টা ভেসেলে 5 রকমের মিডিয়া দেওয়া আছে। আয়রন রিমুভ করার জন্য সাধারণত ব্যবহার করা হয় অ্যামিনো 2 এবং গ্রিন স্যান্ড ও কোয়াড স্যান্ড। অক্সিডেশন চেম্বার এবং প্রি ফিল্টারে আয়রন রিমুভ করা হয়। তারপর দুটো আর্সেনিক চেম্বার থাকে। আর্সেনিক চেম্বারে অ্যাক্টিভেটেড অ্যালুমিনা ব্যবহার করা হয়। অ্যাক্টিভেটেড অ্যালুমিনা ছাড়া কখনো আর্সেনিক রিমুভ হয় না। এই যে দেখুন কি পরিমাণে আয়রন রিমুভ হচ্ছে, আয়রন বেরোচ্ছে। প্রজেক্টটির নাম হলো সজলধারা, অনেকে পাড়ায় সমাধানও বলে। নর্মাল বাড়ির জলে কখনো আয়রন বা আর্সেনিক বোঝা যায় না। আর্সেনিক একবার আমাদের শরীরে বেরিয়ে গেলে এই রোগটি আর কখনো ভালো হয় না। আয়রনের ফলে আমাদের পেটে গ্যাস্ট্রিক এবং কিডনিতে পাথর হয়ে থাকে। তবে সজলধারার জল খেলে পেটের অসুখ আশা করি অনেকটা কম হবে। গ্রামের যে আরোর জল বিক্রি করে তার তুলনায় এটা 99% ভালো। 5 নম্বর ভেসেলটিতে কার্বন দেওয়া হয় জলের গন্ধ কাটানোর জন্য ও ইয়েলো স্যান্ড দেওয়া হয় জলটা ফুল রিফাইন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।